আমাদের লাইফে কিছু সেলফ লিমিটিং বিলিফস রয়েছে যেগুলো হয়তো আমরা কখনোই ব্রেক করতে পারি না। আজ আমি বলবো কিভাবে আমরা এই সেলফ লিমিটিং বিলিফসগুলোকে ব্রেক করতে পারি। এর জন্য যে মেথডটা ফলো করা হয় সেটা হলো 3E মেথড। ফার্স্ট এটা ডিনোট করা হয় ইমোশনের জন্য। দেখবে যখন আমরা ভালো কিছু খাবার কথা ভাবি তখন কিন্তু আমরা একবারও ভাবি না খাবারটা কতটা বাজে হবে বা নেগেটিভিটির কথা আমাদের মাথায় আসে না। আমরা ভালো ভালো কিছু জিনিসই ভিজুয়ালাইজ করতে থাকি, কিন্তু অদ্ভুতভাবে নিজেদের ব্যাপারে আমরা সবসময় মনে করি আমাদের সেলফ ওয়ার্থ কম, আমরা কোনো কাজ পারবো না, নেগেটিভিটি চলে আসে। আমরা এই লুপ থেকে ততক্ষণ অবধি বেরোতে পারি না যতক্ষণ না আমরা আমাদের লাইফে পজিটিভ অ্যাফার্মেশনস ট্রাই করি, ডেলি লাইফে গ্র্যাটিটিউড শো করি। সেকেন্ড ইটা ইউজ করা হয় এক্সপিরিয়েন্সের জন্য। পাস্টে হয়তো আমরা এমন কিছু এক্সপিরিয়েন্স করি যার জন্য নতুন কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে হলে আমাদের মনে হয় আগের মতোই হয়তো হবে। তুমি এই লুপে ততক্ষণ স্টাক থাকবে যতক্ষণ না তুমি তোমার লাইফে পাস্ট এক্সপিরিয়েন্স ছেড়ে নতুন অপরচুনিটিসের দিকে এগিয়ে যাবে। তৃতীয়ত, থার্ড এটা ডিনোট করা হয় এনভায়রনমেন্টের জন্য। দেখবে আমরা যখন একটা চারা গাছ লাগাই তখন কিন্তু আমরা আশেপাশের পরিবেশ দেখি। চারা গাছটা ঠিকমতো জল পাবে তো, সূর্যের আলো পাবে তো, মাটিটা ঠিক তো, তবেই কিন্তু একটা চারা গাছ বেড়ে উঠতে পারে। সেরকমই আমাদের ইন্টারনাল এনভায়রনমেন্টও ঠিক ততটাই দায়ী আমাদের মেন্টাল পিসের জন্য। তুমি যদি ব্যালেন্স না থাকতে পারো, তোমার ইনার ওয়ার্ক যদি তুমি না করো, তাহলে তুমি কখনোই লাইফে ফোকাসড ওয়েতে কোনো কিছু করতে পারবে না, ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি ব্যালেন্সড অ্যান্ড ইমপ্রুভ ইয়োর ইনার পিস।